সব সমস্যার সমাধান কি কোরআন করতে পারে? আসতে বলবেন না, পারে। এখন বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কি জানেন? গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি সমস্যার সমাধান তো মনে হয় কোরআনে নাই। একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। কুরসিয়ন মানে কি? গদি। কুরসিয়ন মানে কি? গদি। গদিটা মূলত কার? আসতে বলবেন না, গদিটা মূলত কার? আল্লাহ। ক্ষমতা কারোই না, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা, আল্লাহর সিস্টেম মতোই, আল্লাহ এই পদ্ধতিতেই তিনি আলোচনা করেছেন। কোরআনে তার কথাগুলো এইভাবে আসছে। আসুন আমরা এখন মূল ওই আয়াতটার দিকে আমরা চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ। আমাদের পথ তো সেই পথ যে পথে আমার রাসূল চলেছেন, যে পথে সাহাবীরা চলেছেন। এই পথ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ আছে? আসতে বলবেন না, আছে। সেই সাহাবীদের সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جنبنا الله أكبر মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ঈমানে প্রথমে যারা অগ্রগামী হয়েছে এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের সকলের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছেন যার নিচ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ তাআলা সেই জায়গায় তাদেরকে চিরকাল রাখবেন, আর এটার চাইতে মহা সাফল্যের অন্য কিছু হতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যাদের প্রতি আল্লাহ রাজি হন তারাই তোমাদের অনুসরণীয় হওয়ার কথা। যারা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, যাদের দুনিয়াতে জান্নাতের সংবাদ দিয়েছেন, এমন 10 জন সাহাবী ছিলেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের সংবাদ তাদের কানে শুনিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবীকে যদি কেউ ফলো করতে পারে তার জন্য জান্নাত ইজি হয়ে যাবে। আস-সাহাবাতু কান-নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের নক্ষত্রের সমান। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, মুমিনদের অনুসরণীয় যে পথ, আমি 10টা পয়েন্ট আমি কথা বলতে চাই। নাম্বার 1, আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য। আল্লাহ এবং রাসূলের প্রতি বিনম্র চিত্তে অটুট আনুগত্য, এটা ছিল সাহাবীদের জীবনের সবচেয়ে বড় আমল। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল আয়াত নাম্বার 20, মহান রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের তোমরা আনুগত্য করো। তার নির্দেশ শ্রবণ করার পরেও তার আনুগত্য থেকে তোমরা কখনো মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে হুকুম আকারে দিয়েছেন। আমার বন্ধুগণ, আনুগত্য ছাড়া, ইত্তেবা ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে না। মহান রব্বুল আলামিন আরেক জায়গায় সুন্দর করে কমন একটা আয়াত বলে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم জোরে বলুন আল্লাহু আকবার কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है ये जहां चीज है क्या लौह कलम तेरे है মোহাম্মদ কে যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা মাটির পৃথিবী সেকোন ছাড় সব পেয়ে যাবে কিন্তু নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে এবং তার ইত্তেবা করতে হবে সাহাবীরা তা দেখিয়ে দিয়েছেন তাদের প্র্যাকটিক্যাল লাইফে ইতিহাস সবার ইতিহাস তো একই সবার কম বেশি জানা আছে একজন সাহাবী ছিলেন যিনি রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন আমার নবীজি বদর যুদ্ধের ডাক দিয়েছেন বদর যুদ্ধের দিন আমার নবীজি রোজা ভাঙ্গার নির্দেশ দিয়ে বললেন সাহাবীরা কে আছো আমার ডাকে সাড়া দিয়ে বদর প্রান্তরে পৌঁছবে তোমরা কি জানো আজকের এই দিন হচ্ছে সেই দিন যেদিন সন্তান পিতার বিরুদ্ধে যুদ্ধে নামবে আজকের দিন তো সেই দিন যেদিন পিতা তার সন্তানের বিরুদ্ধে যুদ্ধে নামবে আজকে গোত্র গোত্রের যুদ্ধ আত্মীয় আত্মীয়র যুদ্ধ জামাই শ্বশুরের সামনে মুখোমুখি হয়ে যাবে তোমরা কি পারবে আজকের এই যুদ্ধের ময়দানে আমার আনুগত্যের মধ্য দিয়ে বাতিলদের মোকাবেলা করতে সাহাবীরা সামনে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা রোজাও রাখবো বাতিলদের বিরুদ্ধে মোকাবেলার সামনে দাঁড়িয়ে যাব আমার রাসূল বললেন আজকের দিনে রোজা রাখার প্রয়োজন নেই ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর চলো আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে ফেলি আমার নবীজি যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন দাঁড়ালেন 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে রমজান মাস আমার নবীজির সামনে যখন দাঁড়ালেন যুদ্ধ শুরু হয়ে গেছে ওই যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীর ভিতরে দুজন সাহাবী ছিলেন তাদের বয়স একদম কম ছিল মুআজ এবং মুআজ এই দুইজন ছোট্ট সাহাবী 11 এবং 13 বছর বয়স এই দুইজন সাহাবী নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নিলেন যুদ্ধের ময়দানে গিয়া প্রথম কাতারে দাঁড়ায় গেছে এক সাহাবীকে ডাক দিয়ে বলছে ও আমার চাচা আবু জেহেল কোথায় আবু জেহেল দিয়ে কি করবা সঙ্গী সঙ্গী ছোট্ট দুইজন দারাজ গলায় দারাজ কণ্ঠে বলে ফেলতেছে আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিত খুব জুলুম করত আজকে আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই আবু জেহেলকে আজকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আজকে আমরা যুদ্ধে হাজির হয়েছি ছোট্ট বাচ্চা মানুষ ছোট কিন্তু ঈমান খুব বড় মজবুত ঈমান এই ছোট্ট বাচ্চার কথা শুনে ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন সাহাবী আশ্চর্য হয়ে বলতেছে তোমরা কি তাকে সত্যি হত্যা করবে নাকি হত্যা করব ওই যে দেখা যায় ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে পা ছেড়ে দেওয়া শুধু বলতে দেরি হয়েছে যেতে দেরি হয় নাই সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মারা শুরু করে দিয়েছে আবু জেহেলের দুই পাশে দুইজন দাঁড়ায় গেছে লোকজন টের পায় না এটা কোন গ্রুপের মানুষ দুইজন ছোট্ট বাচ্চার হাতে ছোট্ট তরবারি ছিল এত জোরে সজোর আঘাত করেছে দুইজন মিলে আল্লাহু আকবার বলে আবু জেহেল ওই যে জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই এইদিকে বড় ভাই মুআজের পিছন থেকে একজন কাফের এসে তার ডান হাতে পিছন দিক থেকে তরবারির যখন একটা আঘাত দিয়েছে এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো ঝনঝন করে তরবারি পড়ে গেছে যুদ্ধ করবেন কেমনে তার ডান হাতটা ঝুলতেছে চামড়ার সাথে দৌড় মেরে চলে গেছেন বাম হাতে তরবারি তুলে নিয়েছেন যুদ্ধ থামালেন না যুদ্ধ চালাতে গিয়ে দেখা গেল ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলে আছে ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খাচ্ছে ডিস্টার্ব হচ্ছে মনে করে
ঝুলন্ত ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, এক টানে হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালাতে লাগলেন। বাম হাত পিছন দিক থেকে আঘাত করে তার কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারছেন না। যুদ্ধ করবেন কেমনে, দুই হাতিতে চলে গেছে। আরেকজন কাফের এসে গর্দান বরাবর যখন আঘাত এনেছে, দুনিয়া থেকে এই ছোট্ট 13 বছরের নাবালক সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে, ও পৃথিবীর মানুষ, আমরা দিন কায়েমের জন্য যে জীবন দিলাম, এমন করেই দিন কায়েমের পথে জীবনটা দিতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, মাইকলা আওয়াজটা কম মনে হচ্ছে, আরো জোরে লা ইলাহা। স্পিকার আওয়াজটা নাই, খুব আওয়াজ কম হচ্ছে, বলেন যে কানে আওয়াজ দিতে হবে। আওয়াজটা বাড়াও, আওয়াজটা দাও, আওয়াজ কমে গেছে, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার নবীজি আল্লাহর পথে যত হাজারো বিপদ এসেছে, বিনম্র চিত্তে অটুট আনুগত্য আমার নবীজি আল্লাহর করেছেন। তার বড় একটা প্রমাণ হলো, একটু শুনুন, কান লাগায়া, কতগুলো শুনেছি, বারবার শোনার প্রয়োজন আছে। নবীজি তার জীবনের সবচাইতে বেশি মার খেয়েছেন দুই জায়গায়, একটা হলো তায়েফের ময়দান, আর একটা হচ্ছে উহুদের ময়দান। তায়েফের ময়দানের আঘাতটা আমার নবীজির যে পরিমাণ লেগেছিল, মাথা থেকে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল, এমন কোন জায়গা নাই যে জায়গায় নবীজির দাগ ছিল না। উহুদের ময়দানে তিনি দাঁত হারিয়েছেন। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে তিনি তার কোমর হারিয়েছেন। যখন পরীক্ষা খনন করতে গেছেন, 4 দিনের না খাওয়া রাসূল পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমর কুঁজো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এত বড় কঠিন মুসিবতের সম্মুখীন আমার নবীজি হয়েছেন। সবচেয়ে কঠিন টাইম চলে গেছে হলো তায়েফের ময়দানে। বুক ভরা আশা নিয়ে কালেমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু সেই জায়গায় গিয়ে আমার নবীজি ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কিন্তু আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, নবীজি দাঁড়াতে পারছেন না, সেন্সলেস হয়ে পড়েছিলেন। কিন্তু যখন হোশটা ফিরে আসলো, মালাকুল জিবাল এসে নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে এদেরকে আমি শেষ করে দিই, আপনি শুধু অর্ডার করেন। জবাবে আমার রাসূল বললেন, লা বাল আরজু আন ইউখরিজাল্লাহ মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকা বিহি শাইআন। সহিহ মুসলিমের হাদিস এসেছে, রাসূল বললেন, না না ও ফেরেশতা, এদেরকে চাপা দিয়ে মেরো না। আমি আশা করি এদের ওরস থেকে যে সন্তান জন্ম নেবে তারা আল্লাহর ইবাদত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার নবীজি আনুগত্য কাকে বলে আল্লাহ রাসূল তা শিখিয়ে দিয়েছেন, সাহাবাদের জীবনে তা শিখিয়ে দিয়েছেন। সাহাবে কেরাম রাসূলকে জীবন দিয়ে ভালোবেসেছেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে সামনে দাঁড় করিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন ওয়ালাকিন্নানা নুকাতিলু আন ইয়ামিনিক
ওয়া আন ইয়াসারিক ওয়া মিন বাইনি ইয়াদাইক ওয়া মিন খালফিক। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আমাদের কেমন পাবেন না, যেমন করে মুসার উম্মত মুসাকে বলেছেন এমন করে আমরা তা বলবো না, আপনাকে বলবো। আমরা আপনার ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন ডাক দিবেন বাতিল শক্তির মোকাবেলায় ঝাঁপ দিয়ে পড়বো। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর চেহারায় আনন্দের ঝলকানি প্রকাশ পেল। সাহাবীরা আমার নবীর চতুর্পার্শ্বে সবসময় ছায়া দিয়ে রেখেছেন। জীবনের চাইতে তারা রাসূলকে বেশি ভালোবেসেছেন। আনুগত্য কাকে বলে? এই পৃথিবীতে প্রধান কাতারে যারা ছিলেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের দিন মৃত্যুর ভয় না করে নবীর আনুগত্যে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক লাউ ইসতা'রাদতু বিনা হাযাল বাহরা ফাকুদতাহু লাখুদনাহু মা'আক। সেই সত্যের কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, যদি আপনি আমাদেরকে আজকে সমুদ্রের দিকে অগ্রসর হতে বলেন তাতেও প্রবেশ করেন, আমরা সাথে সাথে আপনার অনুসরণ করে আমরাও সমুদ্র বক্ষে ঝাঁপ দেব, কোনো পরোয়া করব না। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম্বার 2 আমরা চলে আসি দান এবং দানশীলতায় রাসূলের আদর্শ এবং সাহাবীদের অনুসরণ। আমার নবীজির দান, তার যে দানশীলতার ব্যাপারে হাদিস এসেছে, তিনি প্রবাহিত বাতাসের মতো দান করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রিহিল মুরসালা। আমার নবীজি প্রবাহিত বাতাসের মতো তিনি দান করতেন। যখন শুরু করতেন দান থামতো না, অবারিত দান করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাবুকের প্রান্তরে বুক ভরা আশা নিয়ে নবীর সামনে দাঁড়ালাম এবং মনে মনে ভাবলাম সারা জীবন আমার বন্ধু আবু বকরের সঙ্গে কোনো ইবাদতের কম্পিটিশনে পারি নাই, আজকে আমি আবু বকরকে হারায়া ফেলবো। তিনি করলেন কি, সমস্ত সম্পত্তির অর্ধেক তিনি তাবুক অভিযানে তিনি দান করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বস্তা সোনা দান করেছেন। সবার দান যখন শেষ হয়ে গেছে, আমার নবী অপেক্ষার প্রহর গুনছেন তার সারা জীবনের বন্ধু, 3 দিনের ছোট বড় হিজরতের রাতের সাথী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কখন তাবুকের জন্য তিনি কি নিয়ে আসবেন, তার দানের পরিমাণ কি, তিনি অপেক্ষার প্রহর গুনছেন। নবীর সামনে যখন এসে দাঁড়ালেন, রাসূল লক্ষ্য করে বলছেন, ইয়া আবা বকর মা আবকাইতা লিহালিক, হে আমার আবু বকর, তোমার পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছো? তিনি জবাব দিতে নিয়ে বলছেন, ক্বালা বাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, বাকি সব তাবুকের প্রান্তরের জন্য আমি দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তার শানে বলেছেন, ওমা নাফানি মালু হাদিন কত মা নাফানি মালু আবি বকর, আমার আবু বকরের অর্থ দিয়ে আমার যেমন উপকার হয়েছে এমন উপকার আমার অন্য কারো দিয়ে হয় নাই। প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করতে পেরেছি আমি, রাসূল নিজে পরিশোধ করতে পেরেছি, কিন্তু আমার আবু বকরের ইহসান সমূহ এমন যে তার প্রতিদান কেবল আল্লাহ ছাড়া কেউ প্রতিদান দিতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোর দানটা হবে শুধুমাত্র আমার জন্য, দানের পুরস্কার হলো জান্নাত। সাহাবে কেরাম তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো একটা বীজের মতো
যা উৎপন্ন করলো 7টা শীষ, প্রতিটি শীষে রয়েছে 100 দানা। তারা আর আল্লাহ যাকে চান তার জন্য এমন করেই বাড়িয়ে দেন। আল্লাহ হচ্ছেন সবচাইতে প্রাচুর্যময় এবং সর্ব বিষয়ে জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো আদল এবং ইহসানের মূর্ত প্রতীক ছিলেন রাসূল এবং সাহাবে কেরাম। আদল কাকে বলে, ইনসাফ কাকে বলে, ইহসান কাকে বলে, যদি আমরা মডেল হিসেবে গ্রহণ করব আমার নবী এবং সাহাবে কেরামকে। আল্লাহ রাব্বুল আলামিন এই শানে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আদালত কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি একদিন ঘোড়া কিনতে গেছেন বাজারে। কি কিনতে গেছেন? ঘোড়া কিনতে গেছেন। আজকের বাজারে যেমন হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, আগের যুগে মানুষ কিনতে যেত কি? ঘোড়া। সাইয়েদনা ওমর ফারুকের প্রয়োজন, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার সঙ্গে কথা বললেন, দামাদামি করে নিলেন, ঘোড়া একটা কিনলেন, দামটা দিয়ে দিলেন, কেনা বেচা হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়ে গেছে। ঘোড়া কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন। কয়েক মাইল ঘোড়ার পিঠে তিনি চড়েছেন। কয়েক মাইল আসতে না আসতেই তার ঘোড়ার 4টা পা অকেজ হয়ে গেছে। 4 পা যখন অকেজ হয়ে গেছে, সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে সোজা চলে গেছেন সেই ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে কেন? যে ঘোড়াটা আমি 4-5 মাইল যেতে না যেতে 4টা পায়ে তার অকেজ হয়ে গেছে, অসুস্থ ঘোড়া দিয়েছ, আমি এই ঘোড়া নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে যে ঘোড়াটা দিয়েছি সুস্থ ঘোড়া দিয়েছি। আপনি যখন আমার কাছ থেকে ঘোড়াটা কিনতে এসেছিলেন সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল। আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। সাইয়েদনা ওমর ফারুক একটু খেপে গিয়ে বলছেন, অসুস্থ ঘোড়া আমি নেব না, ঘোড়া ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। এবার ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যত বলবো, আপনি যত বলবেন, কোনো ফয়সালা আসবে না। ঠিক আছে, আমার কথা এবং আপনার কথা দুটা নিয়ে আমরা চলুন, আমরা আদালতে যাই। কোথায় যাই? আদালতে চলে যাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদালতের সম্মুখীন হয়ে যাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অর্ধ দুনিয়ার শাসনকর্তা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি তার সকল কথাকে তিনি অফ করে দিলেন, চুপ মেরে গিয়ে বলছেন, ঠিক আছে ঘোড়াওয়ালা, চলো আদালতে হাজির হই, চলো আদালতে ফয়সালা দিয়ে দেবে। চিন্তা করে দেখুন, অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমর ফারুক সামান্য এক ঘোড়াওয়ালা মামলা দিচ্ছে, সেই মামলায় তিনি হাজির হচ্ছেন। চলে গেলেন আদালতে। আদালত চত্বরে গিয়ে যখন হাজির হলেন, বিচারালয়ের চেয়ারে বসা একজন কাজী যখন সাইয়েদনা ওমর ফারুককে দেখেছেন, দেখা মাত্রই তিনি দাঁড় হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কেন আদালতে, কি হয়েছে? তিনি এবার বলছেন, বিচারপতি, আমি ঘোড়া কিনতে গেছি, ঘোড়া সে আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে, আমি এই ঘোড়া নেব না, সেজন্য বিচার আদালত পর্যন্ত গড়িয়েছে, কি করা যায়? কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ সেই বিচারপতির নাম। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, দুপক্ষের কথাই তো শুনতে হবে। দুপক্ষের কথাই তিনি শুনলেন। ঘোড়াওয়ালাও তার বক্তব্য দিল, খলিফাতুল মুসলিমিন তিনিও তার বক্তব্য পেশ করলেন, তার কথাগুলো বললেন। দুজনের কথা শোনার পরে কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহিমাহুল্লাহ এবার বলছেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আপনি সম্মানিত, আপনি খলিফাতুল মুসলিমিন, কিন্তু আদালত থেকে কায়েম করার জন্য আমি আজকে আপনার কাছে দুঃখ প্রকাশ করছি। আজকে এই আদালতের রায়টা আপনার পক্ষে যাবে না, এই রায়টা সম্পূর্ণ ঘোড়াওয়ালার পক্ষে চলে যাবে। আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। তাই যদি হয়
যে ঘোড়াটা আপনি কিনে নিয়েছেন সেই ঘোড়াটা সুস্থ অবস্থায় কিনেছেন, আপনার মালিকানায় যাওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হতেই পারে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু সেই ঘোড়াটা ফেরত দিয়া আপনি টাকা ফেরত নেবেন এমনটা তো ইসলাম এলাও করে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বললেন না। আদালত চত্বর থেকে তিনি বের হয়ে গেলেন। পরের দিন তিনি মাজলিসে শুরার বৈঠকে বসলেন, সবাইকে জানান দিলেন যে আমার সমস্ত উপস্থিত সমস্ত পরামর্শ সভার সদস্যবৃন্দ, গতকালকে আমি একজন বিচারপতি পেয়েছি, এত বড় আদিল মানুষ আমি দেখি নাই, এত বড় আদিল, ইমামুন আদিল, এত সুন্দর রায় সে দিয়েছে, তার এত বড় সাহস, সে ব্যক্তির দিকে তাকায় নাই, সে আইনের দিকে তাকাইছে, আদালতের দিকে তাকাইছে। আমি ওমর আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, এই লোকটাকে সাধারণ বিচারপতি না বানায় তাকে কেন্দ্রীয় বিচারপতি বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর যে বিচারগুলো হয়েছে, প্রহসনের বিচার হয়েছে, অনেক মার কোল তারা শূন্য করেছে, অনেক আল্লাহর গোলামের উপরে তারা জুলুম করেছে। 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি চতুর্দিক থেকে কয়েকশো পুলিশ আমার বাড়ি ঘেরাও করে আমাকে ধরতে গেছে। বিশাল বড় সন্ত্রাসী তো, ধরতে গেছে। তো বললাম, ভাই কি সমস্যা কি, চলেন থানায় যেতে হবে। থানায় নিয়ে গেল, ওসির সামনে বসে আছি, দেখি ওসির চোখের ভিতরে পানি টলমল করছে, অশ্রুপূর্ণ চোখ। তো বললাম, আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। তো ভক্ত তো ধরছেন কেন? বলে যে কি করব হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, সন্তানাদি আছে, কি করব, উপর থেকে খুব চাপ, হুজুর আপনি আমাকে মাফ করে দিয়ে। কি করবেন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, চাকরি বাঁচান ফরজ, ইমান বাঁচান নফল। মামলা একখান দিয়া চালান দিয়ে দিল, কোর্টে না মঞ্জুর করলো, কোনো মঞ্জুর হবে না। সেখান থেকে নিয়ে চলে গেল জেলখানায়। জেলখানায় ঢুকলাম, ঢুকেই দেখি 80-85 বছরের এক বুড়া মানুষ আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, ব্যাপারটা কি? বলে, হুজুর দূর থেকে ওয়াজ শুনি, দূর থেকে আলোচনা শুনি, কাছে যেতে পারি না, মুসাফা করতে পারি না, একটু মনের কথাগুলো বলবো তাও পারি না। কত সুন্দর আপনি আমার কাছে ধরা দিলেন, দোয়া করে জেলখানায় থাকেন। তো আমি এখন উল্টা মুরব্বীকে বললাম, চাচা আপনি জেলখানায় কেন এই বুড়া বয়সে, নাতিপুতি থুইয়া? তো বলতেছে, বাবা কি বলবো, বোমা হামলা, বোমা হামলা। কে মানে? আমার নামে বোমার মামলা দিয়েছে, আমি নাকি বোমা মেরেছি। বাবা বলো তো, এই 80 বছরের বুড়ার হাতে যদি বোমা তুলে দেওয়া হয়, সেই বোমা লক্ষ্যে যাবে না নিজের মাথায় পড়বে? এই আচরণ করেছে তারা 16 বছর। ফেরাউন বেঁচে ছিল, ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ফেরাউনের যে চরিত্র, এদের সেই একই চরিত্র তারা প্রকাশ করেছিল 16 বছর। দাড়ি দেখলেই, টুপি দেখলেই তাদেরকে জঙ্গিবাদীর তকমা লাগায় মামলা দিত। রাস্তার ফকির পর্যন্ত মামলার শিকার হয়েছে। আল্লাহ পাক একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, দিন কায়েমের কাজে আমরা এই পরিবেশকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার একটাই স্বপ্ন ছিল, এই বাংলার জমিন শাসন হবে কোন দিন? কোরআন দিয়া। এটাই তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ করার জন্য আল্লামা সাঈদীকে জীবন দিয়ে ভালোবাসেন আপনারা, আমি বিশ্বাস করি। কারণ 100 বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই। আল্লামা সাঈদীর শুধু ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছিল। সম্মানিত ভাইয়েরা,
তার যে স্বপ্ন এই দেশ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। হাত নামান, বসুন। আমি তো দাঁড়াতে বলি নাই, আপনি দাঁড়ালেন কেন? জি, বসে পড়ুন। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চালাবো। আমার নির্দিষ্ট সময় কিন্তু শেষের দিকে প্রায়। আমি কি আলোচনা চালিয়ে যাব? সবাইকে আমাকে সময় দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাদের আদালতটা কি ছিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোন এক বাজার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে কোন এক সাহাবীর গায়ে হাতে ছিল ছোট্ট ছড়ি, লাঠি ছিল, লাঠি দিয়ে ঘুতা মেরেছেন। মজা করে একটা ঘুতা মারলেন। সেই সাহাবীও কিছু মনে করেন নাই। মাস 6 পরে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা করে বললেন, বন্ধু চলো আমার বাড়িতে যাই। বাড়িতে নিয়ে গেলেন, হাতটা ধরে ক্ষমা চেয়ে বললেন, শোনো আমার ভাইজান, অমুক দিন তোমার শরীরে একটু মজা করে একটু তরবারি কি বলে হাতের ছড়ি দিয়ে লাঠি দিয়ে একটু আঘাত করেছিলাম, কষ্ট পেলে আমাকে মাফ করে দিও। এই যে তোমার হাতে 600 দিরহাম দিয়ে দিলাম, তুমি আল্লাহর ঘর কাবা জিয়ারা করে আসবে। জবাবে সেই সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যে আঘাত করেছেন এটা তো আমার মনেই নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও আমার ভাই, আমি যে তোমাকে মৃদু আঘাত করেছি, এটা যদি তুমি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে যদি আদালতে মামলা দিয়ে দাও, আমি জামিন পাবো না। এই জন্য আজকে দুনিয়াতেই তোমার কাছ থেকে আমি মাফ চেয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোতল মধু এনেছেন, রাষ্ট্রের মধু। সেই মধুগুলো নিয়ে এসে বাড়িতে স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী, মধুগুলো আনলাম। এই মধু শুধু আমাদের ঘরের জন্য নয়, আমার প্রতিবেশী আরো 4 ঘর সহ আমার ঘর মোট 5টা ভাগ হবে। তোমাকে দায়িত্ব দিলাম, এই মধুটা ভাগ করো। স্ত্রীকে মধু ভাগের দায়িত্ব দিয়ে সময় যেতে না যেতেই একটু পরেই তিনি বলছেন, স্ত্রী মন খারাপ করো না, আমি তোমাকে মধু ভাগের দায়িত্ব দেব না। মধুর বোতলটা নিয়ে নিলেন, আস্তে করে প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী, যে মধুর বোতলটা তোমাকে দিলাম সমান 5 ভাগে ভাগ করবে, একটা ভাগ তুমি আমাকে দিবে, বাকি 4 ভাগ তোমরা সব ভাগ করে নেবে। তিনি তার অংশের মধুটা নিয়ে আসলেন, নিয়ে সেই স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করিনি, আমি তোমাকে ভালোবাসি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, সন্তানাদের দিকে খেয়াল করো, আমার বড় উপকার তুমি করো। আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতল আমি নেই নাই। আমি নিয়েছি এই কারণটা হলো, এই যে মধু তুমি যখন ভাগ করতে যাবে, যদিও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু হলো তরল জিনিস। এই তরল মধু ভাগ করতে নিয়ে তোমার হাতে যতটুকুন মধু লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই। মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আল্লাহু আকবার বলি। নাম্বার 4 হলো 10টা পয়েন্ট, একটু কান লাগান, খরগোশের মতো কানটা একটু খাড়া করে মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার 4 হলো শ্রেষ্ঠদের কাতারে থেকেও নিরহংকার হয়ে অসহায় সাধারণের সাথে মিশে যাওয়া সাহাবে কেরামদের বৈশিষ্ট্য ছিল, আমার নবীর বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, وَأَخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ। সূরা শুআরা 215 নম্বর আয়াত।
মুমিনদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের প্রতি তোমার বাহুকে অবনত করো, তাদের জন্য তুমি সুন্দর করে তাদের পাশে দাঁড়িয়ে যাও, দিলটা নরম করে তাদের সঙ্গে কথা বলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে আমার নবী সবার আগে তিনি এগিয়ে এসেছেন। ঈদের দিন আমার নবীজি দেখেন জীর্ণ শীর্ণ পোশাকের ছোট্ট একটা বাচ্চা কাঁদতেছে আর হাঁটতেছে। আমার নবীজি জড়িয়ে ধরলেন, কোলের মধ্যে তুলে বলছেন, কাঁদো কেন সন্তান, কি হয়েছে বলো? বাপ নাই মা নাই, দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি ধুলাই মলিন সন্তানটাকে, শিশুটাকে কোলের মধ্যে তুলে নিয়ে সোজা ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকে বলছেন, আয়েশা বাচ্চা নিয়ে আসছি, সন্তান নিয়ে আসছি। ও কলিজার টুকরা সন্তান, এই যে মহিলাকে দেখতে পেতেছ আজকের থেকে এটাই তোমার মা, আর আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি হলাম তোমার বাবা। আমার নবী ইতিমদের পাশে এমন করে সারা জীবন দাঁড়িয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার করেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমল চলছিল। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় যখন তিনি খেলাফত পেলেন, নতুন যখন তিনি দায়িত্ব পেলেন, খেলাফত গ্রহণ যখন তিনি করলেন, নতুন খলিফা হয়েছেন, এই খেলাফতের সংবাদ পেয়ে অনেকে আনন্দ প্রকাশ করছে, সুন্দর একজন খলিফা আমরা পেয়েছি। কিন্তু ওই মদিনার ছোট্ট একটা গ্রামের একজন মহিলা অঝরে ঝাড়ায় কাঁদতেছে, কান্নায় সে ভেঙ্গে পড়ছে। সবাই বলল, মহিলা তুমি কান্দো কেন? ও নারী তুমি কান্দো কেন? ও মহিলা তুমি কান্দো কেন? কান্নার হেতুটা কি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, কান্নার কারণ হলো এমন একজন ব্যক্তি খেলাফতের দায়িত্ব পেয়েছে, যে লোকটা আমার বাড়ির প্রত্যেকদিন ছাগলটা দহন করে যেত, ছাগলের দুধটা দহন করত। আজকে সে খেলাফতের দায়িত্ব পেল, কিন্তু আমার এই ছাগলের দুধটা দহন করার মতো লোক আর আমি পাবো না, এই জন্য আমি কান্দি। ওই মহিলার কান্না যখন সাইয়েদনা আবু বকরের কানে যখন সংবাদটা চলে গেছে, ওই মহিলার সামনে দাঁড়িয়ে বলছেন, মহিলা কেঁদো না, আমি খলিফার দায়িত্ব পেয়েছি, খেলাফতের দায়িত্ব পেয়েছি বলে তোমার দায়িত্ব আমি পালন করব না, ভুল কথা। আমার দায়িত্ব এটাও রয়ে যাবে, আমার খেলাফতের দায়িত্ব রয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে আসাকার বলেন, সিরাত গ্রন্থে এসেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রাম ছিল, একটা পল্লী ছিল, ছোট্ট একটা মহল্লা ছিল। ওই মহল্লার প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সাইয়েদনা আবু বকর প্রত্যেক ঘরের ছাগলগুলোর দুধ তিনি দহন করে দিয়ে আসতেন। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের কাতারে থেকেও নিরহংকারী হয়ে তারা জনগণের খাদেম ছিলেন, জনগণের খেদমত তারা করেছেন। রাতের বেলা একদিন তিনি খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে বলেন? খালি পায়ে হাঁটতেছেন। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আমিরুল মুমিনিন আপনি খালি পায়ে হাঁটেন কেন? পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে পড়বেন, রক্তাক্ত হয়ে যাবেন। তিনি বলছেন, ভাই ওমর, এই রাতের গভীর রাত্রিতে, গভীর নিশীথে আমি যদি জুতা পায়ে হাঁটতে যাই, পাথরের সাথে জুতার একটা আঘাত লাগবে, একটা শব্দ সৃষ্টি হয়ে যাবে। এই শব্দে যদি আমার নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে।